ঐক্যবদ্ধ থেকেই নির্বাচন নিয়ে যে ধরনের প্রলম্বিত করার চেষ্টা করা হচ্ছে, আমি মনে করি যতটুকু সময় গিয়েছে আর যৌক্তিক সময় ডিসেম্বর আর জুন, এই তো গ্যাপ, ঠিক আছে, এটা নিয়ে আলোচনা করে এটা ফয়সলা করেন, এটা নিয়ে এটা আলোচনা করে ফয়সলা করেন। এখানে তো দল বলেন ডিসেম্বরে নির্বাচন, আরে বাবা আপনারা এটা রোড ম্যাপ তো দেন, অমুক তারিখে এটা হবে, অমুক তারিখে এটা হবে, বলতে তো সমস্যা নাই। ইউ নিড টু সে সামথিং। জনগণ কতদিন অপেক্ষা করবে? আমরা তো চাপাতি রাত্রিবেলায় সন্ধ্যার পরে বিশৃঙ্খলা দেখতে চাই না। আমরা তো দেখতে চাই না যে কোনো অবস্থাতেই যাদের বিভিন্ন জায়গায় বসার কথা না তারা বসে করবেন। জনগণ যাদেরকে মনে করবে দেশ পরিচালনার দায়িত্ব দিবে তারাই দেশ পরিচালনা করবে। তাদের যে ওনারশিপ থাকবে, তাদের পিছনে যে ব্যাক সাপোর্ট থাকবে, সেটি তো অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষে অর্জন করা সম্ভব নয়। ইয়েস, জনসমর্থন আমাদের সবারই মিলিত প্রচেষ্টার ফসল আজকে অন্তর্বর্তীকালীন সরকার। কিন্তু নির্ধারিত সময় বেশি যদি প্রলম্বিত করে ফেলেন তাহলে গ্রাজুয়ালি কিন্তু আপনাদের এই কার্যক্রম, এখনই দেখেন গতকালকে বা পরশু তার আগের দিনের যদি আপনি পত্র পত্রিকায় দেখেন, আপনারাই যারা ক্ষমতায় আছেন বা ক্ষমতার ছিলেন এখন একটু বাইরে এসছেন, তাদের বিভিন্ন বক্তব্যে আপনাদের মধ্যে এক ধরনের বিশৃঙ্খলার আওয়াজ পাওয়া যায়। জনগণ বিশৃঙ্খলা চায় না, জনগণ চায় নির্ধারিত একটি সময়ের মধ্যে আপনারা একটা নির্বাচনের রোডম্যাপ দেন, যেরকম সকল রাজনৈতিক দলের, বেশিরভাগ রাজনৈতিক দল যারা এই দেশে দীর্ঘ সময় যাবৎ রাজনীতি করেন, স্বাধীনতা যুদ্ধ পূর্ববর্তী পরবর্তী সময় থেকে তারা সবাই মতামত দিয়েছেন। কাজেই সেটি যত দ্রুততার সঙ্গে করবেন, মনে রাখবেন আভ্যন্তরীণভাবে আঞ্চলিকভাবে বাংলাদেশ তত বেশি শক্তিশালী হবে। কখনোই ভাববেন না যে আপনারা খুবই শক্তিশালী। আপনারা শক্তিশালী যখন বাংলাদেশের 18 কোটি মানুষ ঐক্যবদ্ধভাবে আপনাদের পেছনে থাকবে, তখনই আপনি শক্তিশালী। কোন অবস্থাতেই অনির্বাচিত সরকার নিজেকে খুব শক্তিশালী ভাবার কোনো কারণ নেই।